আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমি একটু পড়ানো শুরু করি। আমাদের হচ্ছে ইনশাল্লাহ আশা করা যায় আগামী সপ্তাহের ভিতর আমাদের এক সেট কমপ্লিট হয়ে যাবে, বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক। বীজগাণিতিক সূত্রাবলী আজকেই প্রায় শেষের কাছাকাছি আমরা চলে আসবো। রবিবার দিন আমাদের ইনশাল্লাহ বীজগাণিতিক সূত্রাবলীটা শেষ হয়ে যাবে। মঙ্গলবার এবং বৃহস্পতিবার আশা করা যায় উৎপাদকও দুইটা ক্লাসে হয়ে যাবে। তার মানে আমাদের আগামী বৃহস্পতিবার দিনের ভিতর ইনশাল্লাহ ম্যাথমেটিক্সের একটা সেট কমপ্লিট হয়ে যাবে। রিটার্নের একটা সেট মানে হচ্ছে 5 মার্ক। এই 5 মার্ক কমপ্লিট হয়ে যাবে। আর আমি একটু পরে পড়ানোর পর আপনাদের একটা হচ্ছে অ্যানাউন্স আছে যে কীভাবে আমরা লগারিদমের ক্লাস করব, সেই ব্যাপারে আমি একটু ধারণা আজকেই দিয়ে দেব। আচ্ছা আচ্ছা পড়ানো শুরু করি। প্রথমে আমরা আজকে পড়বো টাইপ 8। আচ্ছা, টাইপ 8 আমি একটা প্রথমে ফর্মুলা লিখতেছি। ফর্মুলাটা হচ্ছে এরকম। আচ্ছা, বিষয়টা একটু দেখেন। টাইপ 8 আপনারা মোটামুটি প্রিলিতেও পড়ছেন। আমি এক্সাম্পল 1, 2, 3 এই তিনটা হচ্ছে হোমওয়ার্ক করতে বলছিলাম, মোটামুটি সবাই পারছেন। আচ্ছা, আমি 4, 5, 6 আজকে করাবো। একটু দেখেন, a+b+c হোল স্কোয়ার, এটা সূত্রটা কি? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এখান থেকে এই সূত্রটাকে আরও বেশ কয়েকভাবে লেখা যায়। a+b+c হোল স্কোয়ার সমান সমান a² + b² + c² প্লাস আপনি যদি একটা 2 কমন নেন তাহলে ab + bc + ca। তাহলে আমাদের মূল সূত্র ছিল a+b+c হোল স্কোয়ার, এটা সমান সমান কি? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এখান থেকে আপনি একটা 2 কমন নিলে আসে কি? 2 × ab + bc + ca। তাহলে এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, মোট উপাদান হচ্ছে কয়টা? 3টা। পরীক্ষায় আপনাকে অনেক সময় বলতে পারে a+b+c হোল স্কোয়ারের মান বের করতে। তখন হচ্ছে কি, এই ডাটাটা দেওয়া থাকবে, এই ডাটাটা দেওয়া থাকবে, তখন তো সরাসরি এই সূত্র। এখান থেকে এই সূত্রটাকে আরও দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে যদি আপনার কখনো a² + b² + c² লাগে, তখন হচ্ছে কি a+b+c হোল স্কোয়ার মাইনাস 2ab + bc + c। মানে এই সূত্র থেকে আপনার যদি কখনো a² + b² + c² লাগে, তখন হচ্ছে কি এর এখান থেকে বিয়োগ করে দেবেন। আবার যদি কখনো 2 × ab + bc + ca লাগে, তখন হচ্ছে কি a+b + c হোল স্কোয়ার মাইনাস a² + b² + c²। তার মানে আপনার a² + b² + c² লাগতে পারে, 2 × ab + bc + c লাগতে পারে। আমরা শুধু এই একটা সূত্র শিখব, এই সূত্রটা। এখান থেকে যখন যেটা লাগবে তার আলোকে আমরা অঙ্কটা করব। আমার কথা কি সবাই বুঝছেন? যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু কমেন্টস করেন তো। এফ ডান কমেন্টস করেন। আমি এক্সাম্পল নাম্বার 4 করাবো। আচ্ছা, এফ ডান যেহেতু হয়েছে, তাহলে আমরা আসলে এক্সাম্পল নাম্বার 4, 1, 2, 3 সবাই পারবেন।
যারা পারেন নাই তারা এই সূত্রগুলো সাহায্য নিয়ে করবেন। 1 2 3 খুব সহজ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসা উচিত না রিটেনে, যদি আসে তাহলে তো যাতে করতে পারেন আমি সেটা তো করে দিলামই। এবার আসেন এক্সাম্পল 4। আচ্ছা 4 কি বলছে দেখি, দেয়া আছে আচ্ছা একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝেন। আপনার যে স্ট্রাকচারটা দেওয়া আছে, স্ট্রাকচারটা কীরকম দেওয়া আছে দেখেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই টাইপের একটা স্ট্রাকচার দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরূপ একটা স্ট্রাকচারের আমার ফর্মুলা কি ছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা এখন এখানে যে ঝামেলাটা হয়েছে, ঝামেলাটা একটু বোঝেন। আমার ফর্মুলাটা হওয়ার কথা ছিল কেমন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যদি এই আলোকে আমি এটাকে কম্পেয়ার করি তাহলে দেখেন 9x স্কোয়ার এটা কী লেখা যায়, 3x হোল স্কোয়ার, 4y স্কোয়ার এটা কী লেখা যায়, 4y হোল স্কোয়ার, 4z কী লেখা যায়, 2z হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আচ্ছা প্লাস 2ab প্লাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। খুব মনোযোগ সহকারে দেখেন, এটা বুঝতে পারলে আমাদের টাইপ 12তেও কাজে লাগবে। এ বি সি, তাহলে কি 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই যদি আমি গল্পটা লিখি, যদি এই গল্পটা লিখি তাহলে সমস্যাটা কোথায় দেখেন, 3 4 12 24 xy, 24 xy, 4 2 8 16 yz, 4 2 8 8, 4 2 8 16 yz। আচ্ছা 4 2 8 16, 3x স্কোয়ার 2 3 4y 4y 2z আর হচ্ছে 3x 4y, তার মানে হচ্ছে 12, 3 4 12, কী করলাম, এইটা নিলাম 4y 2z, এটা নিলাম 3x আর হচ্ছে 2z। আচ্ছা তাহলে হচ্ছে 3 2 6 12 zx। আচ্ছা এখন এখানে ঝামেলাটা কোথায় দেখেন, আপনার 24xyও প্লাস 16yzও প্লাস 12zxও প্লাস, কিন্তু বিষয়টা কি, এইটা হচ্ছে মাইনাস, এইটা মাইনাস, এইটা প্লাস। এইরকম যদি একটা সম্পর্ক হয় তখন আপনার কি সব কিছুই প্লাস নেওয়া যাবে না, কারণ আপনি যদি সবগুলো প্লাস নেন তাহলে তো এইটাও 24xyও প্লাস আসে, 16yzও প্লাস আসে, 12zxও প্লাস আসে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা প্লাস নেবেন কোনটা মাইনাস নেবেন। লক্ষ্য করেন 24xy, এই জায়গায় x এর মান হচ্ছে মাইনাস, এই যে x এর সাথে দেখেন মাইনাস, আবার এই জায়গায় x এর সাথে হচ্ছে প্লাস, এই জায়গায় x এর সাথে হচ্ছে মাইনাস, এই জায়গায় x এর সাথে হচ্ছে প্লাস, তার মানে x এর মানের সাথে কিন্তু প্লাস মাইনাস চেঞ্জ হচ্ছে না। এই জায়গায় x এর মানের সাথে হচ্ছে মাইনাস, এই জায়গায় x এর মানের সাথে হচ্ছে প্লাস, যেহেতু দুই জায়গায় ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছে তার মানে x আপনি প্লাসই ধরবেন। ওকে আচ্ছা x প্লাস ধরলাম, খুব ভালো কথা। এইবার আসেন y ঘটনা কি, এই জায়গায় y হচ্ছে মাইনাস, এই জায়গায় y হচ্ছে মাইনাস, তাহলে দুইও জায়গায় যেহেতু y মাইনাস তার মানে কি y এর সাইনে একটা কাহিনী আছে, দুইও জায়গায় y এর সাইন হচ্ছে মাইনাস, তার মানে y এর সাইনে একটা কাহিনী আছে। আপনি y রে যদি মাইনাস ধরেন, আচ্ছা ধরলাম মাইনাস, তাহলে এইটা মাইনাস ধরলে আপনি যদি এইটার মাইনাস লেখেন তাহলে কি 3, এই জায়গায় প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস 24xy, আমার তো মাইনাস 24xy লাগবে, আসছে। আচ্ছা এই জায়গায় যদি আপনি এটাতে মাইনাস ধরেন তাহলে আসে কত, মাইনাস 16yz, তার মানে এইটাও মাইনাস। আচ্ছা এবার আসেন জেটের ক্ষেত্রে এই জায়গায় জেড, এখানেও জেড, এই জেটের সাথে মাইনাস, এই জেটের সাথে প্লাস, তার মানে দুইটার জন্য ভিন্ন ভিন্ন যেহেতু সাইন, তার মানে জেটের ক্ষেত্রেও কোনো পরিবর্তন নাই। তার মানে
আপনি এরকম করে সাজিয়ে দেখবেন কোনটার ক্ষেত্রে আপনার সাইনটা মাইনাস দিতে হবে। তাহলে আপনি ফাইনালি পাইছেন কি, শুধু ওয়াইয়ের সাথে যদি আপনি সাইনটা মাইনাস নেন তাইলে আপনি সম্পর্কটা এরকম বানাইতে পারেন। তার মানে কি 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার। এখন এক্স ওয়াই জেড এর মানগুলো বসাবেন, মান বসালে অঙ্কগুলো শেষ। তাহলে আমি সামারিটা একটু করে দিই। আপনার কাজটা হচ্ছে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই ফর্মেটে চিন্তা করেন, করে আপনি পুরো সূত্রটা অনুসারে লিখছেন। লেখার পর আপনি যেই জায়গায় হচ্ছে সাইনগুলো দেখেন, এই জায়গায় একটা মাইনাস, এই জায়গায় একটা মাইনাস, এই জায়গায় একটা প্লাস, এই জায়গায় দেখেন এক্সের সাথেও মাইনাস, এই জায়গায় এক্সের সাথে প্লাস, তার মানে ভিন্ন ভিন্ন সাইন, এটা মাইনাস এটা প্লাস, তার মানে এক্সের সাইন চেঞ্জ হয় নাই। তাহলে কি এক্সের সাইন যেহেতু চেঞ্জ হয়নি তাহলে এক্স প্লাসই থাকবে। তাহলে এক্স যদি প্লাস থাকে তাহলে কি ওয়াই ডেফিনেটলি মাইনাস নিতে হবে, তাহলে কি ওয়াইয়ের এই জায়গায় সাইনটা চেঞ্জ হবে। আমি কি বুঝাইতে পারছি থিমটা? তখন এই জায়গায় কি ওয়াই যদি মাইনাস বসান তাহলে কি ওয়াইয়ের গল্প শেষ। ওয়াইরে মাইনাস বসালে কি এই জায়গার ওয়াই মাইনাস হবে, মাইনাস বসালে এই জায়গার গল্প শেষ। এবার আবার অনুরূপভাবে জেডটা দেখবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বিষয়টা বুঝে থাকেন সবাই একটু লেখেন তো বি ডান, সবাই একটু লেখেন তো বি ডান। বিষয়টা বুঝছেন কিনা? যদি বিষয়টা বুঝে থাকেন সবাই একটু লেখেন বি ডান। এই জিনিস কিন্তু টাইপ 12তেও লাগবে। একটু কমেন্টস করেন তো বি ডান হয়েছে নাকি। এবার এক্স ওয়াই জেড এর মান বসাই দেবেন। আচ্ছা, তাহলে এটা আপনারা সবাই বুঝছেন। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে তো বিষয়টা আমি বুঝিয়ে দিলাম। এবার আসেন এক্সাম্পল 5। আচ্ছা, এক্সাম্পল 5-এ কি বলছে দেখেন, দেয়া আছে সি প্লাস সি সমান সমান দেয়া আছে কত, দেয়া আছে 1। আচ্ছা, আপনার সামথিং কিছু একটা দিছে, এ প্লাস বি প্লাস সি দিছে, আর একটা দিছে এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান 1 দিয়ে আপনি কিছু একটা মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। এগুলোর আপনি কি কোনো পুরোটার কোনো সূত্র জানেন? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার, পুরোটার আমি কোনো সূত্র জানি না। যদি পুরোটার আমি কোনো সূত্র জানতাম তাহলে তো আমি সেই সূত্রের লোকে আমি একটা করতাম। যখন আমি পুরোটার কোনো সূত্র জানবো না তখন আমার হচ্ছে পাঠভিত্তিক ক্যালকুলেশন। এতটুকু কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এতটুকু কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এতটুকু কি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। তার মানে বিষয়টা হচ্ছে যখনই কোনো কিছু মান বের করতে বলবে কোনটা রাশি দিয়া, আপনি দেখবেন পুরোটার কোনো সূত্র জানেন কিনা। যদি জানেন মোস্ট ওয়েলকাম, না জানলে আপনাকে পার্টভিত্তিক ক্যালকুলেশন করতে হবে, মানে এতটুকু কি এতটুকু কি এতটুকু কি। আচ্ছা, এই পর্যন্ত হইল। এবার আপনি নর্মাল বাংলা ক্যালকুলেশন করেন। বাংলা ক্যালকুলেশন কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এই যদি হয় এখন এতটুকু কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি দুইটা জিনিসটা আলাদা করে দিলাম। দেখেন
আপনি এই লাইনটা প্রথমে লিখলেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এখন আমার এই জায়গা দিয়ে টার্গেট কি? এখান থেকে আমার টার্গেট হচ্ছে আমি কি কোনো ফর্মুলাতে যেতে পারি কিনা। ফর্মুলাটা কি? আমি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটার আমি একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এতটুকুরে আমি যদি আলাদা করি তাহলে কি একটা ফর্মুলা লিখতে পারি। ফর্মুলাটা কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এখন আপনি যখন এটা নিছেন, 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 তাহলে আরেকটু জিনিস তো বাকি আছে। কি আছে? একটা বি স্কোয়ার আছে, একটা সি স্কোয়ার আছে, একটা এ স্কোয়ার আছে। তাহলে এটাতে কি লেখা যায়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আপনি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পেলেন। আর এখানে আপনি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আপনার ভ্যালু কি দিয়ে আছে? এ প্লাস বি প্লাস সি এর মান দিয়ে আছে 2 স্কোয়ার, বসাই দিলাম, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, কিন্তু এটার কোনো মান দেওয়া নাই। আচ্ছা, আপনি এখান থেকে কি সিদ্ধান্ত পাইছিলেন? এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা সমান সমান কি ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখান থেকে আপনি সূত্রটা কি লিখতে পারেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এতটুকু করে যদি আপনি সূত্রের আলোকে নিতে চান তাহলে কি লিখতে পারেন ভাইয়া? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা কি লিখতে পারেন না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই ফর্মুলাটাকে এখান থেকে নিতে পারেন। এখান থেকে এখানে একটু লিখে দিবেন, নোটটা, সূত্রটা লিখে দিবেন। কি লিখবেন? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই সূত্রটা একটু লিখে দেবেন। ঠিক আছে, এখন আপনি কি দেখেন? এ প্লাস বি প্লাস সি এর মানও জানেন, এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও জানেন। এই মান বসায় দিলে গান শেষ। তাহলে আমাদের সামারিটা কি? সামারি হচ্ছে এই ধরনের কোনো কোশ্চেন যদি আসে, আপনার কাজ হচ্ছে শুধু পার্ট ভিত্তিক ক্যালকুলেশন করা। এটা সূত্রটা লিখবেন, লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার। সূত্রগুলো লিখলাম। লেখার পর আপনি এখান থেকে যেই সূত্রটুকু, যেই অংশটুকু, এটারে একসাথে আনবেন। আনার পর বাকি যেটা থাকবে সেটাই জায়গায় লিখবেন। লিখছি। তাহলে এইটা তো আমার সরাসরি ফর্মুলায় পড়েই গেছে। আর এইটার কোনো মান যেহেতু দেওয়া নাই, এর জন্য আমি এইটার আবার সূত্রটা লিখছি, লেখা মানটা বসাই দেবো। আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি? তার মানে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, আপনাকে খুব শার্প ক্যালকুলেশন জানতে হবে। মানে এই সূত্রটা খুব ভালো মতো মাথায় সেট করে নিতে হবে, যাতে পরীক্ষায় আপনি কোশ্চেনটা দেখলে সমাধান যখন পার্ট বাই পার্ট করবেন, সূত্রটা যেন দ্রুত অ্যাপ্লাই করতে পারেন। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 5 ডান। এক্সাম্পল 5 ডান। আর আরেকটু কথা বলে নেবে, এগুলো আমি প্রিলিতে খুব বিস্তারিত পড়াইছি। যাদের একটু ম্যাথমেটিক্সে উইকনেস আছে তারা হচ্ছে আমার প্রিলির ক্লাসগুলো করে নেবেন। আপনাদের তো আমি সবাই সুযোগ দিয়ে দিছি, যখন যে অধ্যায়টা পড়াবো, বীজগাণিতিক সূত্রাবলী পড়াবো, তখন বীজগাণিতিক সূত্রাবলী ক্লাসটা দেখে নেবেন, অথবা যেখানে যেখানে আপনি আটকে গেছেন এই অংশটা দেখে নেবেন। মানে প্রথমে হয় আমার রিটেন ক্লাস করবেন, কইরা যদি আপনার কোথাও সমস্যা মনে হয় সেটা আপনি প্রিলিতে করবেন। কারণ আমি একটু সময় নিয়ে পড়ানোর চেষ্টা করি। তারপর আজকে কিন্তু আমাদের বীজগাণিতিক সূত্রাবলীর 3য় ক্লাস, আগামী ক্লাসে যদি শেষ হয় তার মানে 4টা ক্লাস লাগবে। উৎপাদক যদি 2টা ক্লাসে শেষ করি তার মানে 6টা ক্লাস লাগবে কিন্তু এক সেট পড়তে। আপনাদের কিন্তু মোট 13টা সেট। তার মানে ভাই আমার কিন্তু পুরো সিলেবাসটাও শেষ করতে হবে, আবার পড়াচ্ছি অনলাইনে। এর জন্য একদম হাতে কলমে ধরে ধরে পড়ানোটা রিটেন ব্যাচে সম্ভব না। এটা একদম আমার অপারগতা বলেন, সীমাবদ্ধতা বলেন, বাস্তবতা বলেন, যেটাই বলেন, হাতে কলমে ধরে ধরে রিটেনে পড়ানো সম্ভব না। যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়, আমি কিন্তু আপনাকে 43 প্রিলির ব্যাচে ফ্রি সুযোগ দিয়ে দিছি, যাতে আপনার কোথাও যদি কোনো সমস্যা থাকে ওইটা যেন প্রিলিতে কাভার করে আসেন। কারণ এগুলো প্রিলির আলোচনা। এই জিনিস প্রিলিতে আপনি যদি ভালো মতো পারেন, এই জিনিস পড়াইতে আমার আরও কম সময় লাগতো। আপনি কথা বুঝছেন? এর জন্য প্রিলির ক্লাসগুলো একটু করবেন যাদের একটু দুর্বলতা আছে। কারণ আমি যদি এর থেকে স্লো প্রসিডিউরে পড়াই, এই সিলেবাস শেষ করতে আমার 1 বছর লাগবে। এক্সাম্পল 5 কি বুঝছেন? তারপর আপনাদের জন্য আরও কিছু করব, সেটা একটু পরে বলে দিচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আমার ধারণা আমরা টাইপ 8-এর সবগুলো ম্যাথই করতে পারবো। সবাই একটু তাহলে ফাইনালি ফিডব্যাক দিয়ে দেন। টাইপ 8 ডান।
টাইপ 8 ডান, এটা একটু ফিডব্যাক দিয়ে দেন টাইপ আর ডান হয়েছে কিনা। আচ্ছা, এবার আমি একটু কথা বলি, একটু 1 মিনিট মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের আমি আমার একটু প্ল্যানটা বলে দেই। আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেট 1, এটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী প্লাস উৎপাদক। আচ্ছা, আর সেট 2তে আমরা এসে পড়ব সূচক আর লগারিদম। আচ্ছা, বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক খুবই সহজ আলোচনা, কারো যদি কোথাও সমস্যা আমার 43 প্রিলির ক্লাসগুলো করলেই হয়ে যাবে। এরপরের সপ্তাহে যেহেতু আমরা লগারিদম পড়ব, লগারিদম থেকে 2 ধরনের কোশ্চেন আসে রিটেনে, একটা হচ্ছে প্রিলি কেন্দ্রিক কোশ্চেন আর একটা হচ্ছে রিটেন কেন্দ্রিক কোশ্চেন। প্রিলি কেন্দ্রিক কোশ্চেন মানে কি, এটা ছোটো কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়, আপনারা যদি লক্ষ্য করেন। আর লগারিদমে অনেকেরই সমস্যা আছে বেসিকের, আপনাদের সুবিধার্থে আমি যেটা করতে চাচ্ছি, লগারিদমের রাহাত জন্মেতে আগামী শনি সোম বুধ রাত 10টায়, একটু মনোযোগ সহকারে দেখেন ভাইয়া, আগামী শনি সোম বুধ রাত 10টায় আমি লগারিদম পুরোটা প্রিলি পুরোটা আমি রাহাত জন্মেতে নেব, পাবলিক গ্রুপ। রাত 10টায় সবাই লগারিদমের ক্লাসটা করে নেবেন। করলে আপনার যেটা লাভ, আপনার 3টা ক্লাস করলে লগারিদম 100% প্রিলি হয়ে যাবে, 100% হয়ে যাবে। যখনই 100% প্রিলি হয়ে যাবে, আমরা এই শনি সোম বুধের পরের যে সপ্তাহ রবি মঙ্গল বৃহস্পতি, তখন আমরা লগারিদমের রিটেন ক্লাস আপনাদের ব্যাচে নেব। তখন আপনার রিটেনটা ধরতে খুব সুবিধা হবে। তার মানে আপনি আগামী সপ্তাহে আমার 6 দিন ক্লাস করবেন। শনি সোম বুধ রাত 10টায় রাহাত জন্মেতে লগারিদমের পিলির ক্লাস করবেন। আর আপনার ব্যাচের টাইম তো রবি মঙ্গল বৃহস্পতি, এই 3 দিন আপনি বীজগাণিতিক সূত্রাবলী প্লাস উৎপাদকের ক্লাস করবেন। তার মানে আগামী সপ্তাহে আমার ক্লাস 6 দিন করবেন। যারা লগারিদম খুব ভালো পারেন প্রিলির, তারা এই ক্লাস না করলে হবে। আর যারা একটু কম পারেন, তারা শনি সোম বুধ রাত 10টায় লগারিদমের ক্লাসগুলো রাহাত জন্মেতে করবেন। আর রবি মঙ্গল বৃহস্পতি আপনার যে ব্যাচের শিডিউল, উৎপাদক আর সূত্রাবলী শেষ করবেন। তাহলে পরের সপ্তাহে যখন আমরা লগারিদম শুরু করব, আপনার কাছে লগারিদম ডাল ভাত মনে হবে। আমি কথা বলছি, আমি চেষ্টা করব আপনাদের কিছু ফ্রি ক্লাস ও রাহাত জন্মেতে প্রিলি নিয়ে যে জায়গায় বেসিক কভার করা দরকার এটা করা, মানে আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, সর্বোচ্চ চেষ্টা আমি করব। টাইপ আট কি ডান হয়েছে? তাহলে বিষয়টা হচ্ছে আগামী সপ্তাহে আপনারা 6 দিন ক্লাস করবেন। শনি সোম বুধ রাত 10টায় করবেন রাহাত জন্মেতে লগারিদমের প্রিলির ক্লাস, আর রবি মঙ্গল বৃহস্পতিবার দিন আপনারা এই ব্যাচের শিডিউল ক্লাস করবেন। এটা আমি বলছি যারা ম্যাথে একটু উইক, আর যে লগারিদম খুব ভালো পারেন তার তো আর প্রিলির ক্লাস দরকার নাই। আমি কিন্তু ভাই প্রতিদিনই আপনাদের জন্য কিছু না কিছু নতুন উপহার দিচ্ছি। গত ক্লাসে বললাম কি 43 প্রিলিতে ফ্রি এন্ট্রি, আগামী সপ্তাহে বললাম কি লগারিদমের ক্লাসগুলো করে শিখে নেন। আপনারা শেখানোর জন্য আমি সব চেষ্টাই করব, কিন্তু মাথায় রাখেন আপনি রিটেন পড়তেছেন অনলাইনে, একটু তো চ্যালেঞ্জ আছেই। এই 6-7 নম্বরটা করেন, না পারলে আগামী ক্লাস তো রবিবার দিন বীজগাণিতিক সূত্রাবলী লাস্ট ক্লাস, ওদিন কোনো সমস্যা থাকলে আমি দেখাই দেবো, ওদিন অত কিছু থাকবে না পড়ানো। একটু আপনারা যদি নিজেরা না করেন ভাইয়া, কোশ্চেন তো সরাসরি তুলে দেবেন। আরে এই যে আপনারা বলেন যে সব কোশ্চেনগুলো ভাইয়া করিয়া দেন, আমি যদি সব করিয়া দেই, আপনার তো মাথায় চিন্তা করার যে খেলাটা, এটা কাজ করবে না। কথা বলছেন, না পারলে তো রবিবার দিন যে লাস্ট ক্লাসটা নেবো সূত্রাবলীর, ওখানে আমি দরকার যা যা পারবেন না ওগুলো দেখাই দেবো, কোনো সমস্যা নেই। সব আমি করে দিলে আপনারা শিখবেন কি? আচ্ছা, এবার আসেন টাইপ 9। এটা খুব সহজ আলোচনা। টাইপ 9 আলোচনাটা হচ্ছে অঙ্ক নাম্বার 2টা আমি করাই। 2-এ কি বলছে? 2x প্লাস 3y 4x মাইনাস 5y এতকে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। আচ্ছা, এতকে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তার মানে আপনাকে একটা সূত্র জানতে হবে। ab সমান সমান হচ্ছে a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। ঝামেলাটা হচ্ছে বোর্ডটা হচ্ছে ছোট, মানে পুরো বোর্ডটা লিখলে অনেক কিছু লেখা দেখবেন না, আবার যদি ট্রাইপডটা পিছনে নেই লেখাগুলো ফেটে যাবে। এটি হলো সমস্যা বোর্ডের, যে আপনার ট্রাইপড পিছনে নিলে ফাইটা যায়, সামনে রাখলে বোর্ডটা ছোট হয়ে যায়। আচ্ছা, এবি সূত্র কি? a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। আপনাকে যখনই কোনো কিছুর বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে, কি বলছে? এতকে বর্গের 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, তখন আপনার কাজ হচ্ছে এই এবির ফর্মুলাতে নেওয়া। এবির ফর্মুলাটা কি? a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। আচ্ছা,
এই ফর্মুলা নিতে চাইলে আপনি করবেন কি, আমি একটু প্রসিডিউরটা দেখে লিখে দিচ্ছি কীভাবে কি করবেন। প্রথম কাজ ধরি 2x + 3y = a এবং 4x - 5y = b। মানে আপনি এইটারে ধরবেন a, এইটারে ধরবেন b। যদি কোনো কারণে কোশ্চেন 2a + 3b দিত তখন এটারে ধরতেন x আর ওটারে ধরতেন y। কথা কি বুঝতে পারছি? তার মানে যা দেয়া থাকবে প্রথমটারে a ধরবেন, দ্বিতীয়টারে b ধরবেন। লিখলেন কি, ধরি এটা = a এবং এটা = b। আচ্ছা, তাইলে আপনি যদি একটারে ধরছেন a আরেকটারে ধরছেন কি b, তাহলে প্রদত্ত রাশিটা কি ab হয়ে গেছে না? এইটারে আমি ধরছি a, এইটারে আমি ধরছি b, তাহলে প্রদত্ত রাশিটা কি হয়ে গেছে? ab। এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি? এইটা আমি ধরছি a, এটা ধরছি b, তাহলে প্রদত্ত রাশিটা হচ্ছে কি ab। আচ্ছা, ab = আমি কি জানি? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন এর মান বসান। এর মান কি? 2x + 3y, b এর মান কত? 4x - 5y / 2 হোল স্কয়ার মাইনাস এর মান হচ্ছে 2x + 3y মাইনাস। এইবার একটু ভাই কথা আছে, মনোযোগ সহকারে দেখেন, 50 মুখে পা কাটা যাবে না। এগুলো কিন্তু খুব ইজি কোশ্চেন। এই কোশ্চেনে আপনি পরীক্ষায় ভুল করতে পারেন কোথায়? এই যে মাইনাসটা দিলেন, এখনই তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাইনটা চেঞ্জ হওয়ার সময় আপনারা যেটা করেন, মুখে মুখে ক্যালকুলেশন করতে যান। বাইরে মুখে মুখে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। মুখে মুখে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আপনি এরকম লেখেন a + b, লিখছেন, প্লাসে কোনো ঝামেলা নাই। ঝামেলা b - b-তে আপনি a লেখা মাইনাস লেখা b মানটা এইভাবে লেখেন। এক লাইন বেশি করেন, তারপরে ভুল করেন না, কারণ একটা কোশ্চেন ভুল করা মানে এটা আসলে পরীক্ষায় 2.5 মার্ক থাকবে। ভুল করার দরকার আছে? এখন ক্যালকুলেশন করেন। 2x আর 4x মানে হচ্ছে 6x, 3x থেকে গেলে হচ্ছে -2y / 2 হোল স্কয়ার মাইনাস, এবার এটার ভাঙেন, 2x + 3y মাইনাস 4x + 5y / 2। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে, আপনি কিন্তু অনেকে আছে সরাসরি এই লাইনটা লিখতে পারেন। লিখতে পারলে তো মোস্ট ওয়েলকাম, কিন্তু লিখতে যেয়ে ভাইয়া ভুল করেন না। আমার কথা বুঝছেন? আচ্ছা, এখন এখান থেকে এর কি লেখা যায়? 6x - 2y/2 হোল স্কয়ার মাইনাস, দেখেন 2x থেকে যদি -4x করি তাহলে আসে কত? -2x + 8y। আচ্ছা, একটা জিনিস একটু শিখে নেই ভাই, আমি একটু মার্কারটা চেঞ্জ করে নেই, মার্কারটাতে কালি একটু কম পড়তেছে। আচ্ছা, বিষয়টা দেখেন, -2x + 8y / 2, এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে যে এক্সের সহগটা মাইনাস যুক্ত, তখন আপনি কি করবেন? পজিটিভ যেটা সেটার আগে দিয়ে দেবেন। পজিটিভটা কি 8 না? তাহলে 8y - 2x / 2 হোল স্কয়ার। আমার কথা কি বুঝছেন? আপনি -2x + 8y/2 না লেখা তখন লিখবেন 8y - 2x/2 হোল স্কয়ার, মানে পজিটিভটারে আগে দিয়ে দিবেন। ক্লিয়ার? এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখান থেকে যদি আপনি এটা 2 কমন নেন তাহলে আসে কত? x - y / 2 হোল স্কয়ার মাইনাস, এখান থেকে একটা 4 কমন গেলে, এটা 2 কমন গেলে 4y - x / 2 হোল স্কয়ার। এবার 2 2 কাটাতে, তাহলে ফাইনালি থাকে কত? 3x - y হোল স্কয়ার মাইনাস 4y - x হোল স্কয়ার। আমার কথা কি বুঝছেন? তাহলে এটা থিমটা কি? আপনি জাস্ট প্রথমটারে a ধরবেন, পরেরটারে b ধরবেন, তারপর কি করবেন? এটা দিয়ে প্রদত্ত রাশি আসে কত? ab সূত্রে ফেলবেন। এইবার a আর b এর শুধু মান বসাবেন। এই কোশ্চেন যদি আসে পরীক্ষায় সবচেয়ে ইজি কোশ্চেন, কিন্তু এই জায়গাটা আপনার ভুল হতে পারে। এই ভুলটা করা যাবে না, বি কেয়ারফুল। আমার কথা কি বুঝছেন ভাইয়া? 50 মুখে পা কাটা যাবে না, এগুলো কিন্তু কনফার্ম মার্ক। মানে বীজগাণিতিক সূত্রাবলীর কোশ্চেন কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যাতে আপনি পারেন। কথা কি বুঝতে পারছেন? এটা যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল টু ডান, এক্সাম্পল টু ডান। আর আমরা হচ্ছে সূচক লগারিদম, প্রথমে হচ্ছে পড়ব বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক 1 সেট, তারপর পড়ব সূচক লগারিদম 2 সেট, তারপর পড়ব ধারা 3 সেট, তারপর পড়ব সেট 4 সেট, তারপর পড়ব সম্ভাব্যতা 5 সেট। এই প্রথম 5 সেট আমরা এগুলো শেষ করব। এই বন্ধু বুঝছেন কিনা একটু কমেন্টস করেন তো। এই পর্যন্ত কি বুঝছেন কিনা? এক্সাম্পল টু ডান হয়েছে কিনা? চুয়াল্লিশ পিলির ক্লাস, 44 পিলির বেসে জানবেন।
গুড, এক্সাম্পলটা ডান। যারা এখনও 43 পিলির ব্যাচে জয়েন করেন নাই, আমি গ্রুপের লিঙ্কটা আবার আজকে দিয়ে দেবো, সবাই জয়েন করে নিন। ওটার জন্য কোনো টাকা দিতে হবে না। না ভাই, একটু লিখতে হবে। এই যে একজন কোশ্চেন করছেন দিলরুবা আপু, একটু লিখতে হবে, নাহলে আপনাকে ফুল মার্ক নাও দিতে পারে। আপনি এই সরাসরি যদি বই বসায় দেন, আপনি তো চাইলে এই সূত্র না লিখেও লিখতে পারতেন, কিন্তু একটু লিখতে হবে। ফুল মার্ক পাইতে হলে এই সাইড নোট লিখতে হবে, মান বসায়া সূত্র অনুসারে এগুলো লিখতে হবে, তাহলে কিন্তু ফুল নাম্বার পাবেন না। হ্যাঁ, এরপর থেকে অ্যান্সার পিডিএফ এর লাস্ট পেজে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, অ্যান্সার দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 5। এক্সাম্পল 5, রিটেন ক্লাস একটা মার্কার দিয়ে একটা ক্লাস কি নেওয়া যায়? কথা বুঝছেন? প্রিলিতে তো একটা মার্কার দিয়ে 3টা ক্লাস নেওয়া যায়, তাহলে বুঝছেন কি পরিমাণ চ্যালেঞ্জ রিটেন পড়ান। 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে? 2p² মাইনাস 15p মাইনাস 27। আচ্ছা, বিষয়টা দেখেন ভাই, 2p² মাইনাস 15p মাইনাস 27। আপনার যদি স্ট্রাকচারটা এরকম হইতো 2p প্লাস 3 আর হচ্ছে p মাইনাস 9, যদি এরকম দিত, লক্ষ্য করেন, এরকম দিয়ে যদি আপনাদের কোশ্চেনটা দিত, তখন আপনি কি করতেন? এইটারে ধরতেন এ, এইটারে ধরতেন বি। আপনার যদি কোশ্চেনটা এরকম দিত, তখন আপনি কি করতেন? এইটারে ধরতেন এ, এইটারে ধরতেন বি, তারপর প্রদত্ত রাশি হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ বির সূত্রে ফেলতেন, ফেলে এ আর বি এর মান বসাইতেন। তাই করতেন না? অঙ্কটা যদি এরকম দিত, তাহলে কি আপনি তাই করতেন না? আচ্ছা, তখন এটা হয়তো এ, এটা হয়তো বি, ফর্মুলায় মান বসাই দিতাম, গল্প শেষ। কিন্তু এবার একটু কোশ্চেনটা চেঞ্জ করে দিছে কি 2p² মাইনাস 15p মাইনাস 27। যদি এরকম করে দেয়, তখন আপনার প্রথম কাজ হচ্ছে এর এই ফরম্যাট বানানো। আচ্ছা, এই ফরম্যাট বানাবেন কীভাবে? নর্মাল এটা মিডল টার্ম ব্রেকিং করেন। আমরা যখন উৎপাদক বিশ্লেষণ করব তখন আরও ভালোভাবে শিখব। আপাতত জানেন 2p² মাইনাস, এটা হচ্ছে 18p প্লাস 3p মাইনাস 27। আচ্ছা, এটার মিডল টার্ম ব্রেকিং করলে এখান থেকে 2p আসবে, p মাইনাস 9, এখান থেকে 3 আসলে p মাইনাস 9। তার মানে ফাইনালি আসে কত? p মাইনাস 9, আর এখানে আসে কত? 2p প্লাস 3। তার মানে আপনাকে যদি কখনো এই ফরম্যাট দেয়, তখন আপনাকে একটু অতিরিক্ত মিডল টার্ম ব্রেকিং করে নিতে হবে। মিডল টার্ম ব্রেকিং করে আপনাকে এই ফরম্যাট বানিয়ে নিতে হবে। আমার কথা কি বুঝছেন? তার মানে টাইপ 9 অঙ্ক দুইভাবে আসতে পারে। যদি ললিপপ দেয়, তাহলে সরাসরি এরকম দেবে, আর যদি একটু ঘুরে দেয় এইরকম দিবে, তখন আপনি এখান থেকে মিডল টার্ম ব্রেকিং করবেন। এগুলো কীভাবে কী করে, এগুলো হচ্ছে উৎপাদকের ক্লাসে আমি পুরোটাই বিস্তারিত আলোচনা করব। এই লাইন থেকে এখানে এনে তারপর অঙ্কটা করতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? এরপর তো বাকি অঙ্ক নম্বর 2 আমি ঠিক যেভাবে করাইছি ঠিক সেভাবেই করবেন। এই পর্যন্ত যদি পুরো আলোচনাটা বুঝে থাকেন, লেখেন টাইপ 9 ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, লেখেন টাইপ 9 ডান। এখন ভাই অনেকে একটু প্রশ্ন করতে পারেন, ভাই এই অঙ্কগুলো যদি একটু আপনি হাতে কলমে সলভ করে দিতেন। ভাই এই অঙ্কগুলো হাতে কলমে সলভ করে দিতে গেলে বীজগণিতের সূত্রাবলী পড়াইতে লাগবে 10 দিন। আর আপনি যেহেতু রিটেন ক্যান্ডিডেট, এই ক্যালকুলেশনটুকু আপনি পারবেন, এই বিশ্বাসটুকু আমাদের আপনার উপর আছে। আর না পারলে তো গ্রুপে অনেকে নোট পোস্ট করে, এই নোটগুলোর একটু সাহায্য নেবেন। রিটেন ক্যান্ডিডেট মানে একটু পরস্পরের সহযোগিতা নিতে হবে। এই যে পলাশ ভাই, আপনি হচ্ছে 43 প্রিলির ক্লাসগুলো একটু দেখেন, তাইলে আর সমস্যা হবে না। যাদের একটু ম্যাথমেটিক্সের দুর্বলতা আছে, প্রিলির ক্লাসগুলো দেখেন। বীজগাণিতিক সূত্রাবলীর উপর আমি প্রিলিতে ক্লাস নিয়েছি 4টা। তাহলে আপনি যদি প্রিলির 4টা ক্লাস একবার একটু দেখেন, আপনার তো দুর্বলতা এমনি কেটে যাবে। কারো যদি কোনো ম্যাথে সমস্যা থাকে, রবিবার দিন আমি হচ্ছে ক্লাস করাতে খুব বেশি সময় লাগবে না। সেদিন যেই জায়গায় প্রবলেম থাকবে, এগুলো নিয়ে আমি আরেকবার ডিসকাশন করব, কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা, টাইপ 9 ডান হয়েছে তো? আচ্ছা, এবার আসেন টাইপ 9 শেষ। এবার আসেন টাইপ 12। একটা পেন্ডিং ছিল আমি জানি ভাইয়া, এখনো কি চ্যাপ্টার শেষ করছি?
আচ্ছা, এবার আসেন টাইপ 12। টাইপ 12 এটা প্রিলিকেন্দ্রিক আলোচনা। আচ্ছা, আমি একটু আলোচনাটা করে দিচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। টাইপ 12তে কি বলছে দেখেন। এক্সাম্পল নম্বর 1, 4a² প্লাস 9b²। এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, এগুলো আপনারা প্রিলিতে পড়ার কথা। তারপর আমি একটু দেখিয়ে দিতেছি। 4a² প্লাস 9b², এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, প্রথম কাজ, আপনি এটারে কি লিখতে পারেন ভাইয়া? 4a², এটা কি লিখতে পারি? 2a² 9b², এটা লিখতে পারি কি 3b²। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে যেহেতু পূর্ণবর্গে নিতে বলছে, পূর্ণবর্গ মানে কি, আমি হয় তারে a+b² আকারে প্রকাশ করব, অথবা কি a-b² প্রকাশ করব। যদি অনেকগুলো উপাদান থাকে তাহলে a+b+c² আকারে প্রকাশ করব। এই হলো আমার টার্গেট। তাহলে এটাই কি একটা পূর্ণবর্গ সংখ্যা? আমার কথা কি বুঝছেন? যখনই টাইপ 12 কোনো কোশ্চেন দেবে, আপনার টার্গেট হচ্ছে হয় তারে যদি অল্প উপাদান থাকে তাহলে a+b² নেব বা a-b² নেব, আর বেশি থাকলে a+b+c² নেব। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে a+b² অথবা কি a-b² অথবা a+b+c²। আচ্ছা, এই জায়গায় দুটো উপাদান আছে, তাহলে আমার টার্গেট কি, হয় a+b² নেব না a-b² নেব। আচ্ছা, তাহলে আপনি a+b² যেহেতু মাঝখানে প্লাস, এটা মানে কি a² প্লাস 2ab প্লাস b², a² প্লাস 2ab প্লাস b²। আচ্ছা, তাহলে এই হলো আমার a², এই হলো আমার b², a² আর এই হচ্ছে আমার b²। তাহলে প্লাস 2 ইন্টু ab, তাহলে এটা কি এখন a+b² গেছে? বিষয়টা লক্ষ্য করেন, a² প্লাস a+b² সূত্র দিয়ে নেই, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে 4a² প্লাস 9b², এই 4a² কি লেখা যায়? 2a² 9b কি লেখা যায়? 3b²। এইটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b। তাহলে a+b² মানে কি a², এটা হচ্ছে b²। তাহলে কি a² প্লাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে এতটুকু কি আমি ফর্মুলাতে ফেলতে পারছি? আচ্ছা, ফেলছি। এখন আপনার দেখেন প্রশ্ন ছিল কি 4a² প্লাস 9b², আর আপনি নিছেন কি 4a², ঠিক আছে নিছি, 9b² এটাও নিছি, কিন্তু 2 ইন্টু 2 ইন্টু 3, এই যে এইটাতে নিলাম 2 2 4 3 4 12ab, এই 12ab কে আমি অতিরিক্ত নিছি না? তাহলে ব্যালেন্স করতে হলে কি করতে হবে? মাইনাস 12ab। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আমি এই 12ab কি অতিরিক্ত নিছি না? এই অতিরিক্ত নিতে কি এটারে মাইনাস করতে হবে। আচ্ছা, এবার আসলে পরীক্ষায় এই কোশ্চেনগুলো কীভাবে সলভ করবেন। কি বলছে? 4a² প্লাস 9b², এটা সমান এরকম লিখবেন, বা 4a² প্লাস 9b² সমান এত, বা 4a² প্লাস 9b², এই জিনিসটারে কি এই পাশে নিয়ে আসা যায় না? প্লাস 12ab, এটা সমান কি 2a প্লাস 3b প্লাস হোল স্কোয়ার। তাহলে আপনার কাছে চাইছে কি 4a² প্লাস 9b এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তার মানে কি 12ab যদি আপনি যোগ করেন তাইলে কি যোগফল পূর্ণবর্গ হবে না? বিষয়টাকে আমার বুঝছেন? এই 12ab যদি আপনি যোগ করেন এটার সাথে তাইলে কি যোগফল পূর্ণবর্গ হবে না? তার মানে অতএব 12ab যোগ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এই কোশ্চেনটা কি সবাই বুঝছেন? এটা হলো সবচেয়ে সোজা কোশ্চেন এই আলোচনা। তার মানে আপনার কাজ হচ্ছে শুধু a+b² নেবেন, নেওয়ার সময় অতিরিক্ত যেটা হয়েছে সেটা বিয়োগ করে দিয়েছেন। এইবার এই অংশটারে বাম পাশে নিয়ে আসেন, তার মানে কি এর সাথে এতটুকু যোগ করলেই আপনার যোগফল কি পূর্ণবর্গ হবে। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি একটু লেখেন তো এক্সাম্পল 1 ডান। যদি বুঝাতে পারি তাহলে একটু লেখেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 ডান। গেল কই? তো
এই যে লিখছেন নট ক্লিয়ার জহিরুল হক ভাইয়া, একটু প্রিলির ক্লাসটা দেখেন, এগুলো প্রিল তো অনেক সময় নিয়ে পড়াইছি। এই হলো ঝামেলা। প্রিলির ম্যাথে যদি আপনার উইকনেস থাকে, রিটেনের ম্যাথ কভার করা একটু কঠিন। আবার প্রিলির ম্যাথ যদি খুব ভালো মতো পারেন, রিটেনের ম্যাথ খুব ইজি। আপনাদের যে কনসেপ্টটা শেখানো হয় প্রিলি প্লাস রিটেন, আমি যে এতক্ষণ পর্যন্ত রিটেনে যে কয়টা ক্লাস নিলাম, আজকে 3 নম্বর ক্লাস, কোথাও কি পিলি প্লাস রিটেন পাইছেন? সব জায়গায় তো শুধু পিলি পেয়েছেন আপনি। আমি এখন পর্যন্ত যতটুকু ক্লাস নিয়েছি, কোথাও কি পিলি প্লাস রিটার্ন পাইছেন? সবই কি প্রিলি না? তাহলে আপনি যদি প্রিলির সময় পিলির ম্যাথ ঠিক মতো পারেন, রিটার্নের ম্যাথ আপনার জন্য পারা খুব বেশি কঠিন না। কথা কি আপনি বুঝছেন? প্রিলির সময় রিটার্ন শেখার দরকার নাই, রিটেনের সময় রিটার্ন শিখবেন। শুধু প্রিলিটা যদি ঠিক মতো পড়ে আসেন, এখানে যদি সবাই প্রিলির ম্যাথ খুব ভালো মতো পারতেন, রিটার্নের ম্যাথ পড়াইতে লাগতো 3 মাস, অনলি 3 মান্থ। তখন শুধু লিখতাম আর সমাধান করতাম। আর প্রিলিতে তো অঙ্ক টঙ্ক পুরো করে দিতে হয়, রিটার্নের তো দরকার নাই। আচ্ছা, এক বুঝছেন না? এবার আসে অঙ্ক নম্বর 3। এর জন্য সমস্যা নেই, যতটুকু গ্যাপ আছে ইনশাল্লাহ আমরা কাভার করে দেবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করে আর একটা সপ্তাহ যা আরও চেষ্টা আমাদের বাড়বে, আমি আরও চেষ্টা বাড়াবো ইনশাল্লাহ। আমার 4x² - 2। আচ্ছা, এইবারের কোশ্চেনটা একটু দেখেন ভাই। 3 নম্বর বলা হয়েছে এত থেকে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। আচ্ছা, যোগ করতে বলছে নাকি বিয়োগ করতে বলছে কিচ্ছু দেখার দরকার নেই। আপনার যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে কিচ্ছু দেখার দরকার নেই। আপনার প্রথম গল্প হচ্ছে এর ফর্মুলাতে নেন। ফর্মুলা কি? a - b² অথবা কি a + b²। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে আমি ডেফিনেটলি কোন সূত্রে নেব? ডেফিনেটলি আমি হচ্ছে a - b² সূত্রে নেব। আচ্ছা, 4x² এটা কি লেখা যায়? 2x² আচ্ছা, 2x² মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 2 প্লাস 4x² - 2, এটাতে কি লেখা যায়? 2x। আচ্ছা, 2x² মাইনাস 2 ইন্টু 2x। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন ভাইয়া, 4x² - 2 আমার টার্গেট হচ্ছে আমি এর a - b² সূত্রে দেবো। a - b² সূত্র মানে কি? a² - 2ab প্লাস b²। আচ্ছা, এই যদি হয় আমার ফরম্যাট। এখন লক্ষ্য করেন, এটা অঙ্ক নম্বর 1-এর মতো করে চিন্তা করা যাবে না। প্রশ্ন হচ্ছে কেন? আপনি 2x² নিছেন, এটা হচ্ছে a পাইছেন, মাইনাস 2a ইন্টু b। আচ্ছা, এখন বিটা এমনভাবে নিতে হবে যাতে টোটাল গুণফলটা 2 হয়। বিটা এমনভাবে নিতে হবে যাতে টোটাল গুণফলটা 2 হয়। তাহলে আপনার তো এই 2 তো 2-র মতো আছেই, তাহলে এটা যদি 2x হয়, তাহলে এটা নিতে হবে কত? 1/2x। আপনি আমার কথা বলছেন? 2ab, কিন্তু আমার টোটাল গুণফলটা হইতে হবে 2, তা নাহলে তো উপাদান অনেকগুলো চেঞ্জ হয়ে যাবে। এত চেঞ্জগুলো আমি ক্যালকুলেশন করবো কীভাবে? তাহলে 2 2-র মতো থাকুক। তাহলে একটা যদি 2x হয়, তাহলে আরেকটা কি 1/2x যদি নেন, এটা বাদ দিলে কি শুধু -2 থাকে। আচ্ছা, তাহলে সূত্র অনুসারে কি 1/2x²। এখন ব্যালেন্স করতে আপনি 4x² আছে, 4x² নিছেন, -2 আছে, -2 নিছেন, অতিরিক্ত নিছেন কি 1/2x²। ব্যালেন্স করতে হলে কী করতে হবে? 1/2x² বিয়োগ করতে হবে। আমার কথা কি বুঝছেন? আগের অঙ্ক আর এই অঙ্কটা কিন্তু ভিন্ন। কারণ আগের অঙ্ক ছিল কি 4a² প্লাস 9b², মানে a আর b দেওয়া আছে, আপনি অতিরিক্ত 2ab করছেন, পরে এটা বিয়োগ করে ব্যালেন্স করছেন। কিন্তু এখানে a আছে, b কিন্তু দেয়া নেই। এটা তো b না, এটা হচ্ছে 2ab-র মান। এর জন্য আপনার কিন্তু এই অঙ্কটা এই মেথডে আগাইতে হয়েছে। আমার কথা বুঝছেন? মানে এই জায়গায় -2টা যদি আমার ঠিক রাখতে হয়, তাহলে 2x-এর সাথে গুণ করতে হবে কত? 1/2x। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এতটুকু এখন কোন ফর্মুলায় করছে? বা 4x² - 2 এতটুকু কোন ফর্মুলায় করছে? a - b² মাইনাস 1/2x²। এটা কি লেখা যায়? 1/4x²। আচ্ছা, বা 4x² - 2 প্লাস 1/4x² = 2x - 1/2x²। এর এই পাশে নিয়ে আসছেন, এই পর্যন্ত আনছেন, গল্প কি হয়েছে? আচ্ছা, এখন যদি বলা হয়তো কত যোগ করলে, তখন অ্যান্সার হইতো কি 1/4x² যোগ করলে যোগফল পূর্ণবর্গ হচ্ছে, তাই না? কিন্তু আপনার বলছে কি ভাইয়া কত বিয়োগ করলে, এত থেকে কত বিয়োগ করলে। এবার কিন্তু যোগ বলে নেই, যোগ বললে তো আমার এটাই অ্যান্সার 1/4x²। আমার কথা কি বুঝতেছেন? যদি যোগ বলতো তাহলে অ্যান্সার হতো 1/4x², কিন্তু যোগ করতে বলে নাই, বলছে কি বিয়োগ করতে। আচ্ছা, তার মানে এটা এরকম লেখা যায় না? বা 4x² - 2 মাইনাস মানে কি বিয়োগ করছেন। তাহলে এই জায়গায় যদি -1/4x² নেই, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, কোনো চেঞ্জ হয়েছে? এখানে যদি আমি বিয়োগ করি, তাহলে এখানে যদি আমি মাইনাস নেই, মাইনাসে মাইনাসে প্লাস, কোনো কি চেঞ্জ হয়েছে? হয় নাই।
তার মানে মাইনাস এখানে হচ্ছে -1/4x², এই যে কষ্ট হচ্ছে 2x - 1/2x হোল স্কয়ার। তার মানে এত থেকে কত বিয়োগ করলে -1/4x² যদি আপনি বিয়োগ করেন তাইলে হচ্ছে রাশিটা পূর্ণবর্গ হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনার যদি যোগ বলতো এইটা আপনার অ্যান্সার, যদি বিয়োগ বলে তখন অতিরিক্ত এই মাইনাস চিহ্নটা দিয়ে নিতে হবে। এইটা আর এইটা একই কথা, মানে এই মাইনাসে মাইনাসে তো প্লাসই হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? তার মানে অঙ্ক নম্বর 1 এবং অঙ্ক নম্বর 3 দুইটা কিন্তু দুইটা প্যাটার্ন দুইটা কি বুঝছেন? সবাই কি বুঝছেন? যারা একটু কম বুঝছেন প্রিলির ক্লাস দেখতে হবে ভাইয়া, একটু কষ্ট করে প্রিলির ক্লাসটা দেখে নিন। তাহলে লেখেন সবাই এক্সাম্পল 3 ডান। এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি একটু লিখে দেন তো। এক্সাম্পল 3 কি ডান হয়েছে নাকি? আমি প্রিলির ক্লাসের সময় বারবার বলছি ভাইয়া প্রিলির সময় রিটার্ন কারো শেখার দরকার নাই, প্রিলির মতো শিখেন। এই আমার কাছে যারা প্রিলি পড়ছেন এই কথা আমি বারবার বলি নাই যে প্রিলির সময় রিটার্ন শেখার দরকার নাই, প্রপারলি প্রিলির নিয়মে শিখেন। এগুলো সব প্রিলির ম্যাথ, এই কনসেপ্ট সব প্রিলির। আমরা হচ্ছে প্রিলি প্লাস রিটার্ন শিখবো। একটা গল্প শুনছি, আরে ভাই ছোট ম্যাথ পারলে তবে বড় ম্যাথ পারবেন। বড় ম্যাথ আসছে কি আসমান দিয়া? এখন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমাদের হাতে যেই সময় আছে আমরা ধীর স্থিরভাবে পড়লে সমস্যা হবে না। আবার আপনাদের তো সবার ইচ্ছা 44 প্রিলিও দিতে হবে, মে মাসে পরীক্ষা, সুতরাং আপনাকে প্রিলি কেন্দ্রিকত একটু পড়াশোনা করতে হবে। সুতরাং দুইটার একটু সমন্বয় করে পড়েন, তাহলে হয়ে যাবে। আচ্ছা এক্সাম্পল 3 ডান হয়েছে না? এবার আসেন এক্সাম্পল 5। এক্সাম্পল 5 আচ্ছা বলছে কি 2x/y। 5 নম্বর কোশ্চেনটা বলছে কি এতর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা কি যোগ করতে বলছি কি বিয়োগ করতে বলছি এটা আমার দেখার কোনো দরকার নেই, আমার গল্প হচ্ছে কি দেয়া আছে প্রথমে এইটা নিয়ে কাজ করা। আচ্ছা এইবার একটু ভাই লক্ষ্য করেন, আগের অঙ্কে কি বলছে এ দিছে বি দিছে অঙ্ক নম্বর 1-এ, অঙ্ক নম্বর 2 হচ্ছে এ দিছে 2ab দিছে। এইবার আপনারে শুধুমাত্র 2ab দিছে। 2ab মানে কি? এটারে কি লেখা যায়? 2 × x/y × 1 এই লেখা যায় না? 2x/y এর কি লেখা যায়? 2 × x/y × 1 এই লেখা যায়। আচ্ছা এই যদি লেখেন তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। আচ্ছা তাহলে একটু সূত্রের মতো করে সাজান, a² প্লাস 2 × xy × 1 প্লাস b²। এই বন্ধু ঠিক আছে? এটা হচ্ছে আপনার a, এটা হচ্ছে আপনার b। তাহলে সূত্র অনুসারে কি লেখা যায়? 2ab, তার মানে এটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। এই কি সাজানো যায়? আচ্ছা এখন আপনি দেখেন আপনার ছিল 2xy, এই 2xy এতটুকু ছিল, আপনি অতিরিক্ত কি নিচ্ছেন ভাইয়া? x/y হোল স্কোয়ার প্লাস 1², এটা অতিরিক্ত নিচ্ছেন না? তাহলে মাইনাস কি করতে হবে? x/1 হোল স্কোয়ার মাইনাস 1²। আমার কথা কি বুঝছেন? আপনি অতিরিক্ত কি এইটা অতিরিক্ত নিছেন, এইটা অতিরিক্ত নিছেন, তাহলে এটাকে বিয়োগ করে ব্যালেন্স করতে হবে, করছেন? আচ্ছা তাহলে কি লেখা যায়? বা 2x/y সমান এতটুকু মানে কি? x/y প্লাস 1 হোল স্কোয়ার, x/y প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এতটুকু করে কি লেখা যায়? x² মাইনাস 1। এই পর্যন্ত ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এখন এই অংশটারে এই পাশে নিয়ে আসেন, বা 2x - y প্লাস x²/y² প্লাস 1 সমান কি? x/y প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে এতটুকু তো পূর্ণবর্গ হয়েই গেছে। এখন এটার ক্যালকুলেশন করেন, বা 2x/y এটা হচ্ছে y² লসাগু হলে x² প্লাস y² সমান কি? x/y প্লাস 1 হোল স্কোয়ার। এবার আসেন কোশ্চেন কি বলছে? এত এর সাথে কত যোগ করলে x² প্লাস y² ডিভাইডেড বাই y² যদি যোগ করেন তাইলে কি যোগফলটা পূর্ণবর্গ হবে। আমি কি বুঝাইতে পারছি? ফরম্যাট কি বুঝছেন? 1, 3, 5 এগুলো কিন্তু 2.5 মার্কের কোশ্চেন হিসাবে আসতে পারে, 2.5 এই ধরনের কোশ্চেন আসলে কি বুঝবেন? তাহলে আমি 1, 3, 5 তিনটা ভিন্ন ভিন্ন প্যাটার্নের ম্যাথ করেছি, প্যাটার্নগুলো কি সবাই বুঝছেন? যদি সবাই বুঝে থাকেন একটু অলরাউন্ড লেখেন তো।
আর যারা একটু কম বুঝতেছেন ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাদের হাতে আলহামদুলিল্লাহ অনেক সময় আছে। আপনি প্রিলির একটু ক্লাসগুলোর হেল্প নেন, আমি আর একটু আগাই কয়েকটা সেট শেষ করি, কিছু রিভিউ ক্লাস নেব যারা একটু কম পারেন ম্যাথ। আবার আমার গ্রুপেও কিছু প্রিলির ক্লাস নিয়ে আপনাদের আমি চেক অ্যান্ড ব্যালেন্স করে দেবো। যেমন আপনাদের আমি ভবিষ্যতের পরগুলো সোজা করে দিই, লগারিদমের প্রিলির ক্লাসগুলো করবেন যারা ম্যাথ একটু কম পারেন। লগারিদমে আমি যে 3টা ক্লাস নেব, রাজ্জাব ম্যাথে 3টা ক্লাস করবেন, আপনার কাছে রিটেনের লগারিদম ডালভাত মনে হবে। এরকম করে আস্তে আস্তে আমি একটু সোজা করে দেওয়ার চেষ্টা করব। 100% তো সম্ভব না, প্রিলির গ্যাপ থাকলে আমার দিক থেকে চেষ্টা থাকবে আপনাকে যাতে আমি কাভার করে দিতে পারি। এখানে আমি ফ্রি আমার গ্রুপটাতে এন্ট্রি দিয়ে দিলাম আপনারে, ওখানে 76টা ক্লাস আছে। আবার কিছু লাইভ ক্লাস আমি রাজ্জাব ম্যাথে নেব ইনশাল্লাহ। আশা করি যদি ঠিকমতো ফলো করেন ম্যাথ নিয়ে সমস্যা ইনশাল্লাহ হবে না, যারা একটু কম পারেন। আর যারা ভালো পারেন তারা তো ভালোই পারেন। আচ্ছা, একটা কমেন্টস করেন তো, আমার চেষ্টা কি আপনাদের জন্য আছে কিনা, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে ভাইয়ার কি চেষ্টায় কোনো ত্রুটি আছে কিনা, এটা একটু কমেন্টস করেন যে আমার কি চেষ্টা আছে কিনা আপনাদের যারা ম্যাথ একটু কম পারেন বা ভালো পারেন বা মোটামুটি পারেন আপনাদের ইমপ্রুভ করানোর জন্য। মানে 3টা ক্লাস তো করলেন, কইরা কি মনে হয়েছে আপনাদের যে আমি একটু বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করি? ক্যামেরার ফোকাস তো সমস্যা নেই ভাইয়া, এই মোবাইলের ক্যামেরায় কোনো সমস্যা হচ্ছে? সব তো একই সিস্টেম। একজন একটু জানান তো মোবাইলে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনাদের, মানে ক্লাসটাকে দেখতে কার কোনো সমস্যা হচ্ছে কিনা। একজন লিখছেন ক্যামেরার ফোকাস, আমি তো ফোকাস করিই নেই, যেভাবে ক্লাস গত 9 মাস ধরে নিচ্ছি ওভাবেই নিচ্ছে। একটু সবাই জানান তো যে আমার চেষ্টা আছে নাকি আপনাদের জন্য। ঝামেলা হয়েছে কি ফ্রাঙ্কলি স্পিকিং, অনলাইনে রিটেন ম্যাথ পড়ানো অনেক চ্যালেঞ্জ। কারণ সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা যে বোর্ডটাতে লেখি, আপনার যদি আমি ক্যামেরাটা একটু পিছনে নেই তখন লেখাগুলো ফেটে যাবে, তখন পুরো বোর্ডে আমি লিখতে পারবো, এই ফুল বোর্ডে আমি লিখতে পারবো, কিন্তু আপনি একটু পর দেখবেন লেখা ফাইটা যাইতেছে। আর যদি আমাকে লেখা না ফাইটা দেখাইতে হয় তখন আমি ক্যামেরাটা সামনে রাখতে, দেখেন আমি একটা দাগ দিছি, এই একটা দাগ, এই একটা দাগ। এই দাগ মানে কি জানেন, আমি এটার উপরে যাইতে পারবো না, এটা নিচে যেতে পারবো না। এতটুকু জায়গার ভিতর রিটেন ম্যাথ করানো খুব টাফ। এখন আমি আপনাদের মঙ্গলার্থে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে ক্লাসটা আপনাদের উপকৃত হয়। তা নাহলে তো আমি একটু পিছনে দিয়া পুরো বোর্ডটা ধরে লিখতাম আরাম করে, আপনি একটু পরপর ফাইটা যাইতো, লেখা বলতেন ভাই লেখা বুঝি না, লেখা দেখা যায় না, ব্লার কেন, এই সমস্যাগুলো যাতে না হয়। এই জন্য ভাইয়ার দিক থেকে চেষ্টা আছে, আপনাদেরও একটু ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে। রিটেন ম্যাথ তো একটু ধৈর্যশীল হতে হবে। এই যে আপু একটু স্লো, যাদের একটু সমস্যা আপু একটু পিলির ক্লাসের হেল্প নিতে হবে। এগুলো আর স্লো করে পড়লে শেষ করতে পারবো না। আচ্ছা, 5 নম্বর গেছে না, এবার আসেন অঙ্ক নাম্বার 5 গেল। এবার আসেন অঙ্ক নাম্বার 8 নম্বর অঙ্কটা করাই দিই। সাত নম্বর অঙ্কটা আপনাদের আমি যেই ফর্মুলাটা শিখেছিলাম না টাইপ 8-এ, 7 নম্বর অঙ্ক টাইপ 8-এর সাহায্যে করবেন। এটা ইজিলি পারবার কথা, না পারলে আমি দেখাই দেবো আগামী ক্লাসে, এটা ইজিলি পারবেন সবাই। এখন আমি 8 নম্বর অঙ্কটা করাবো। 8-এ কি বলছে দেখেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc। আচ্ছা, দিয়ে বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা ভাই, যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে, এটা দেখার কোনো দরকার নেই। আপনার প্রথম কাজ কি, এটা দেখেই আপনার কি মনে পড়ছে, এটা দেখেই আপনার মনে পড়ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্র আমি নেব। আপনার যখনই উপাদান বেশি তখন এই সূত্র এটা, উপাদান যখন কম তখন a প্লাস বি হোল স্কোয়ার অথবা কি a মাইনাস বি হোল স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি, যদি কম উপাদান হয় তাহলে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, আর বেশি উপাদান হলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, আমাদের সূত্রের গল্প ছিল কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সূত্রটা লেখেন, প্রথমে লিখছেন। আচ্ছা, এখন ভাইয়া বিষয় কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে, এইটা নিয়ে ঝামেলা। মানে এই জায়গার গল্প নিয়ে কোনো কথা না, গল্প এই পরের গল্পগুলো দেখেন। এটা প্লাস, তার মানে কি এও প্লাস হবে বিও প্লাস হবে, এও প্লাস হবে বিও প্লাস হবে। অথবা দেখেন, দুইটা যদি প্লাস হয় প্লাসে প্লাসে কি প্লাস, দুইটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। বিষয়টা বোঝেন।
দুইটা যদি প্লাস হয় তাইলেও প্লাস হইতে পারে, দুইটা যদি মাইনাস হয় তাইলেও প্লাস হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এ বি সি কোনটা প্লাস কোনটা মাইনাস কোনটা কি নেব, এটা হচ্ছে বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাইলে তো ফর্মুলাতে যাবে। আচ্ছা আপনি একটু দেখেন 2ab এটা হচ্ছে প্লাস দেওয়া আছে, তার মানে কি এ আর বি দুইটা প্লাস হইতে পারে দুইটা মাইনাস হইতে পারে। আচ্ছা এখন দুইটা কি প্লাস হবে না তো কি দুইটা মাইনাস হবে, এটা আপনি কীভাবে বুঝবেন? আচ্ছা বিষয়টা একটু দেখেন, আপনি যদি এ আর বি দুইটা প্লাস নেন তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে 2ab, ঠিক আছে। পি যদি প্লাস হয়, এ দেখেন বি যদি প্লাস নিতেন তাহলে কি 2bc হয়ে যাচ্ছে, কিন্তু আপনার দরকার কি মাইনাস 2bc, তার মানে কি বি প্লাস হবে না, তাহলে বি হবে কি মাইনাস। তাহলে বি যদি মাইনাস হয় তাহলে এও তো মাইনাস হইতে হবে, কারণ এ যদি প্লাস নেন তাহলে কি আবার এটা মাইনাস হয়ে যাচ্ছে না, তার মানে কি এও হবে মাইনাস। এই জিনিসগুলো পরীক্ষা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে এও মাইনাস বিও মাইনাস, এও মাইনাস বিও মাইনাস বি মাইনাস, তাহলে কি মাইনাস 2bc হচ্ছে প্লাস 2ab হচ্ছে। আচ্ছা এইবার আসেন সি আর এ হচ্ছে আমার মাইনাস, তার মানে কি মাইনাস 2ca, তাহলে মাইনাস 2c আপনি অতিরিক্ত নিছেন। দেখেন এই সূত্রটা বানাইতে আপনি কি মাইনাস 2c অতিরিক্ত নিছেন না, মাইনাস 2ca এটা কি আপনি অতিরিক্ত নিছেন না, তাহলে এই মাইনাস 2c যদি অতিরিক্ত নেন তাহলে ব্যালেন্স করতে হলে কি প্লাস 2c নিতে হবে। বিষয়টা দেখেন, আপনার সূত্রটা যদি বানাতে চান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা বানাইতে গেলে আপনি অতিরিক্ত মাইনাস 2ca নিছেন, মাইনাস 2ca তো কোশ্চেনে কোথাও নাই আছে, তাহলে আপনার কী করতে হবে প্লাস 2ca করে ব্যালেন্স করতে হবে, করলেন। আচ্ছা তাহলে এই পুরোটুকু কি আমার সূত্র কি মাইনাস এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস 2ca। আচ্ছা এখন এটারে কি লেখা যায়, এই বা দিয়ে তো এগুলো সব লিখবেন, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc এর মাইনাস করে এই পাশে নিয়ে আসেন, আনলেন এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা এখন বলছে কি এতর সাথে কত যোগ করলে, এত এর সাথে মাইনাস 2ca যোগ করলে, মাইনাস 2cও লিখতে পারেন মাইনাস 2acও লিখতে পারেন, এত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এই প্লাস মাইনাসের খেলা বুঝতে হলে আপনাকে বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আমি শীটে বেশ কিছু ম্যাথে দিয়ে দিছি, এই প্র্যাকটিসটা করলে আপনি শুধুমাত্র এই মাইনাসটা ধরতে পারবেন, এটা রাহাত বের ক্লাস করে বুঝতে পারবেন না যে এ মাইনাস হবে বি মাইনাস হবে না সি মাইনাস হবে, এটা একটু প্র্যাকটিস করে আপনাকে রপ্ত করতে হবে। আমি টাইপ 8 এবং টাইপ 12 দুইটা যদি ঠান্ডা মাথায় একটু করেন, এরপর যে কোনো একটা গাইড বই যদি আপনার থাকে সেখান থেকে 2-4টা ম্যাথ যদি করেন তাইলে আপনি এটা ক্যাপচার করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আর যদি আদৌ না পারেন কি করবেন, একবার এ মাইনাস নিয়ে দেখবেন গল্প কি দাঁড়ায়, একবার বি মাইনাস নিয়ে দেখবেন গল্প কি দাঁড়ায়, একবার সি মাইনাস নিয়ে দেখবেন গল্প কি দাঁড়ায়। যারা একটু কম বুঝবেন তারা কি করবেন, একবার এর মাইনাস নেবেন, মাইনাস নিয়ে দেখবেন যে আপনার তো ঝামেলা এতটুক, আপনার ঝামেলা তো এতটুক, এগুলো নিয়ে তো কোনো ঝামেলা নাই। আপনি একটা রাফ কাগজে একবার এ মাইনাস নিয়ে দেখবেন কি হয়, একবার বি মাইনাস নিয়ে দেখবেন কি হয়, একবার সি মাইনাস নিয়ে দেখবেন কি হয়। আমার কথা কি বুঝছেন? আপনাদের রিটেনে যেই সময়টা পরীক্ষায় দেওয়া হবে আপনার জন্য সময়টা কম না বেশি, কারণ আপনাদের সময়টা দেওয়া হবে 50 মার্ক অ্যান্সার করতে, ম্যাক্সিমামই তো 50 অ্যান্সার করতে পারবে না, তার মানে আপনার কিন্তু পরীক্ষায় যথেষ্ট সময় আছে। এজন্য যতটুকু অ্যান্সার করবেন ওটা যেন রাইট হয়, সময় নিয়ে অ্যান্সার করতে পারবেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন টাইপ 12 ডান, একটু প্র্যাকটিস করেন। টাইপ 12 ডান, এটা একটু কমেন্টস করেন টাইপ 12 কি ডান হয়েছে নাকি। টাইপ 12 কি ডান হয়েছে কিনা একটু কমেন্টস করেন। আমি এইবার একটু ফাইনাল কিছু বিষয় বুঝিয়ে দিতেছি যেটা আপনার করতে হবে। আচ্ছা প্রথম কাজ, আপনাদের বীজগাণিতিক সূত্রাবলীর আমার একটা টাইপ শুধু পড়ানো বাকি, সেটা হচ্ছে টাইপ 11। টাইপ 11 বাকি, আর হচ্ছে টাইপ 5-এর সাইড। আপনাদের আমি শুধু টাইপ 11 পড়াই নাই আর টাইপ 5-এর 4 পড়াই নাই। এই কটা অঙ্ক করাইতে আমার 40 মিনিট লাগবে আগামী ক্লাসে। আপনাদের আমি কাজ বলে দিই, বীজগাণিতিক সূত্রাবলী আগামী ক্লাসেই শেষ। প্রথমে যেটা করবেন সবাই টাইপ 1 থেকে টাইপ 12, যেই টাইপ 11 আমি পড়াই নাই আর টাইপ 5-এর যে 4 পড়াই নাই, এর বাদে বাকি সবগুলো অঙ্ক বৃহস্পতি আজকে শুক্র শনি রবি এর মধ্যে শেষ করবেন। করার পর বিসিএসের রিটেনের যে কোশ্চেনগুলো আছে 16টা কোশ্চেন দেওয়া আছে, টাইপ 11-র যে কোশ্চেনগুলো আমি করাইনি এটা বাদে বাকি সবগুলো কোশ্চেন সবাই সলভ করবেন। করার পর আমি শনিবার দিন রাতে একটা স্ট্যাটাস দেবো যে কারো কি কোনো ম্যাথে শীতে প্রবলেম আছে কিনা, কারো কোনো ম্যাথে যদি শীতে প্রবলেম থাকে সেটা উল্লেখ করবেন। আমি 40 মিনিট বসে হচ্ছে আমার এই আলোচনাগুলো শেষ করব।
বাকি 40 মিনিট হচ্ছে আপনাদের কারো কোনো ম্যাথের প্রবলেম থাকলে বা কোথাও কোনো কিছু নিয়ে আবার ডিসকাশন করার দরকার থাকলে সেটা করব। কথা কি বুঝছেন? তার মানে আপনাদের কাজ হচ্ছে যা পড়াইছি পুরোটা শেষ করবেন। কোথাও কোনো জায়গায় যদি কারো কোনো ম্যাথের প্রবলেম থাকে আমাকে কমেন্টসে জানাবেন। রবিবার দিন আমি এই আলোচনাটুকু শেষ করে যেতটুকু জায়গায় যার সমস্যা সেটা বলে দেব। আচ্ছা, এই শিট কি এনাফ? আচ্ছা, বিষয়টা আমি বলে দিই ভাইয়া, আপনি যদি থিম বুঝতে পারেন ম্যাথের, এই শিটের অনেক অঙ্ক করা লাগবে না। আপনি যদি ম্যাথ বুঝতে পারেন, আমি যে শিটটা দিছি এই শিটেরই অনেক অঙ্ক করা লাগবে না। কিন্তু আল্লাহ তো আমাদের সবার ক্যাপাসিটি সমান দেয় নাই। আপনার যদি একটু ভেরিয়েশন দরকার, যে আরেকটু করব, আপনি যে কোনো একটা গাইড বইয়ের ম্যাথগুলো করার দরকার নেই, কোশ্চেনটা দেখেন যে আপনি কি এটা পারেন কিনা। আপনি মনে মনে চিন্তা করেন এটা তো এই প্যাটার্নে করা দরকার, এই প্যাটার্নটা বোঝেন কিনা। একটা গাইড বই দিয়ে আপনি যদি করেন, আমার ধারণা আপনি গাইড বইয়ের 95% ম্যাথ পারবেন যদি এই ম্যাথগুলো পারেন। আমার কথা কি বুঝছেন? যদি মন চায় একটা গাইড বই কিনা, ওই গাইড বইয়ের কোশ্চেনগুলো আমার যখন চ্যাপ্টার পুরোটা শেষ হবে, আগে না, যে কোনো চ্যাপ্টার পুরোটা শেষ হলে গাইড বইটা ধরবেন যে পারেন কিনা, দেখা যাবে ইনশাল্লাহ 95%-এর উপরে ম্যাথ পারবেন। যেই 1-2টা যদি না পারেন, নিজে নিজে চেষ্টা করে, যদি পারেন মোস্ট ওয়েলকাম, না পারলে গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে কেউ পারলে সেটা হেল্প করবেন, তারাও না পারলে আমি রিভিউ ক্লাসে দেখিয়ে দেবো। আমার কথা কি বুঝছেন? তার মানে এই শিটটা ইনশাল্লাহ এনাফ। কিন্তু আপনার যদি মনে হয় আপনি আরেকটা ভেরিয়েশন চান, আপনি একটা গাইড বই ফলো করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, ফুল ক্লাস ডান লেখেন যদি বুঝে থাকেন। আর আমি আরেকটু কথা বলি ভাইয়া, আমি কিন্তু বলছি সেট 1 আমি একটু আমার মতো করে পড়াই। যেহেতু বীজগাণিতিক সূত্রাবলী আরেকটা ক্লাস আছে, উৎপাদক আরও 2টা ক্লাস, এই 3টা ক্লাস, এই 3টা ক্লাস একটু আমি আমার মতো করে নেই। সূচক এবং লগারিদম থেকে আরও সুন্দর ক্লাস যাতে হয়, আরও ভালোভাবে যাতে আমরা নিতে পারি, সেভাবে ইনশাল্লাহ ক্লাসগুলো হবে। কারণ রিটেন এটা আমার প্রথম ব্যাচ, আমি নিজেও একটু বোঝার চেষ্টা করতেছি কীভাবে পড়ালে আপনাদের জন্য খুব বেনিফিট হয়। আর এই বীজগাণিতিক সূত্রাবলী আর উৎপাদক, এই 2টা চ্যাপ্টারের ক্লাস আমি আরও একবার লাইভ নেব। কারণ 41-এর যারা পরীক্ষার্থী এই গ্রুপে আমার কাছে ভর্তি হয়েছে, তারা তো ক্লাস করতে পারে নাই, তারা ম্যাক্সিমামই হচ্ছে পরীক্ষা নিয়ে ব্যস্ত। আবার অনেকে ভর্তি হবে 41 রিটেনের পর। এজন্য বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক আমি আরও একবার পড়াবো, মূল টাইমে না, মানে রাত 10টায় না, অন্য টাইমে পড়াবো। তার মানে আপনারা এটা একটু করেন, আমাদের সূচক লগারিদম থেকে আরও সুন্দর ক্লাস হবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে আরও 7 দিন সময় নিয়ে নিচ্ছি। আমি একটু আগে বুঝি কীভাবে পড়ালে অনেক বেশি ভালো হয়। আমি কিন্তু প্রতিদিন পড়ানোর সময় একটা একটা করে সিদ্ধান্ত নতুন দিচ্ছি, যেটা আপনাদের আরও বেশি এফেক্টিভ হয়। আমার দিক থেকে চেষ্টা ইনশাল্লাহ কোনো ত্রুটি থাকবে না, যাতে আপনাদের রিটেন ক্লাসটা খুব ফাটাফাটি হয়। আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করতেছি ইমপ্রুভ করার জন্য। আমার কথা বুঝছেন? ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? আমার তো ভাই অটো ফোকাস নাই, আমি তো এটাই বুঝতেছি না। অটো ফোকাসের তো কোনো কাহিনী নেই। কোন এক্সাম্পল 8? এক্সাম্পল 8 কোনটা ভাইয়া? এই যে রেজা আহমেদ, কোশ্চেনটা একটু বলেন। এই শোনেন, আপনারা যদি একটু ব্যতিক্রমী নিয়মে ম্যাথ করতে চান, ম্যাথ তো করা যাবে, সবকে আমার নিয়মে করতে হবে নাকি, এমন কোনো কথা আছে? কেউ যদি ব্যতিক্রমী নিয়মে করতে চান করেন, কারো যদি মনে হচ্ছে কি হয় নাই, যেই নিয়মটা ব্যতিক্রমী নিয়মে করছেন ওই অঙ্কটা ছবি তুলে গ্রুপে পোস্ট দেবেন যে রাত ভাই অঙ্কটা কি ঠিক আছে নাকি। আপনি যদি নিজের নিয়মে কোনো ম্যাথ করতে চান করবেন, শুধু এই অঙ্কের ছবিটা তুলবেন, মানে যেটা ব্যতিক্রম, কইরা পোস্ট করবেন গ্রুপে যে ভাই এটা কি ঠিক আছে কিনা। আমার কথা কি বুঝছেন? কারণ সব কি আপনার আমার নিয়মে করার দরকার আছে নাকি? তাই তো আপনি মুখস্থ করলেন সব। আমি তো ফোকাসের কোনো প্রবলেম বুঝতেছি না রে ভাইয়া। এই যে ফোকাসের আমি তো 9 মাস ধরে যেভাবে ক্লাস নেই, ঠিক সেই মেথডে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আগামী শীট থেকে অ্যান্সার দেওয়া থাকবে, আগামী উৎপাদকের শীট থেকে অ্যান্সার দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাকুক। কারো কোনো প্রবলেম থাকলে রবিবার দিনের ক্লাসের আগে জানেন, আমরা ইনশাল্লাহ পুরোটাই ভালোভাবে শেষ করে দেবো। আর কারো কোনো গঠনমূলক পরামর্শ থাকলে সেটা আমাকে দিবেন যে ভাই এইভাবে ক্লাসগুলো নিলে ক্লাসগুলো আরও অনেক বেশি এফেক্টিভ হবে। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।